প্রথম দিনের মতো ওয়েস্ট ইন্ডিজ প্রতিদিন বাজে ফিল্ডিং করবে না, প্রতিদিন বাজেভাবে ক্যাচ মিস করবে না। যদি প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ ক্যাচ মিস না করতো তাহলে বাংলাদেশ প্রথম দিনেই ফুল প্যাকেট চুনা চুনা রাস্তা হয়ে যেত। 30 ওভারের মধ্যেই বাংলাদেশ ফুল প্যাকেট অল আউট হয়ে যেত। সেটা প্রমাণ রাখলো দ্বিতীয় দিন যখন ওয়েস্ট ইন্ডিজ ভালো ফিল্ডিং করলো, ক্যাচ ধরলো, তখনই বাংলাদেশ 83 রানে, যখন বাংলাদেশের 2 উইকেট, 98 রানে 6 উইকেট, অর্থাৎ 15 রান করতে বাংলাদেশের টপ অর্ডারের 4 জন ফুল প্যাকেট, 4 জন রাস্তায়। তাহলে কিভাবে বাংলাদেশ ক্রিকেট খেলে? তাহলে কিভাবে বাংলাদেশ ক্রিকেটে উন্নত করবে? বাংলাদেশ 100 রানের নিচে অল আউট হতো, 100 রানের নিচে ফুল প্যাকেট হয়ে যেত যদি মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুর্দান্ত না খেলত। তাইজুল ইসলাম একজন বোলার, জাস্ট একজন বোলার। সে করেছে 66 বলে 16 রান। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ করেছে 36 রান। তাইজুল ইসলামের কাছ থেকে বাংলাদেশের টপ অর্ডারে ব্যাটিং শিখতে পারে না? তাদের কি লজ্জা হয় না তাইজুলের ব্যাটিং দেখে? কি দুর্দান্ত ব্যাটিং করে একজন বোলার হয়ে। আর বাংলাদেশের ওপেনাররা, টপ অর্ডাররা, মমিনুল, এরাও এমন ব্যাটিং করতে পারে না, এরাও দাঁড়াতে পারে না। এরা কেউ সেট হয়ে আউট হয়ে যায়, কেউ প্রথম বলে আউট হয়ে যায়, কেউ বল খেলতেই পারে না, কেউ আবার দুর্দান্ত খেলে আউট হয়ে যায় রান না করেই। এমনই বাংলাদেশ কি শেষ পর্যন্ত এই ম্যাচ কিছু করতে পারবে, নাকি লজ্জাজনকভাবে আউট হওয়ার স্বভাবটাই বজায় রাখবে? দেখুন, দ্বিতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশ রান করেছে 164 আর ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেটে রান করেছে 70। এখনও 3 দিন বাকি আছে। ওয়েস্ট ইন্ডিজ কত রানে টার্গেট দিবে সেটাও জানার বাকি আছে। সেটা হতে পারে 300, 400, অনেক রান হতে পারে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এই ম্যাচ কাম ব্যাক করার বাংলাদেশের কোনো সুযোগ নেই। এই ম্যাচ বাংলাদেশ হারবে। যদি বাংলাদেশ দুর্দান্ত, অসাধারণ কিছু করতে পারে, অবাস্তব কিছু করতে পারে, তাহলে এই ম্যাচ বাংলাদেশ সর্বোচ্চ ড্র করতে পারবে। তার বেশি বাংলাদেশের করার কিচ্ছু নেই। তারপরেও ড্র করবে, এটা আমাদের স্বপ্ন। এটা বাংলাদেশের ক্রিকেট দলের দ্বারা সম্ভব না, জাস্ট সম্ভব না। যদি কেউ আমাকে পছন্দ করেন, যদি কারো আমার ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু আপনাদের।